ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পতিত জমিতে মালটা চাষে সফল হয়েছেন আব্দুর রহমান নামে এক চাষি। শুরুতে স্বল্প পরিসরে চাষাবাদ শুরু হলেও বর্তমানে বেড়েছে বাগানের পরিধি। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় চাষিরা। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। মালটা চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি বিষ্ণুপদ রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে মিষ্টি স্বাদের রসালো সবুজ মালটা। এমন চিত্র ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সুকান দিঘির পাড়ে। এখানকার ৩৩% পতিত জমিতে সবুজ মালটার আবাদ করেছেন স্থানীয় চাষি আব্দুর রহমান। শুরুতে স্বল্প পরিসরে শুরু হলেও পরবর্তীতে বেড়েছে বাগানের পরিধি। বর্তমানে তার বাগানে রয়েছে ছোট বড় ৪,৮০০টি মালটা গাছ। ৩৩ শতক মাটিতে ২,০০০ টাকাও আসতো না, সেইখানে এখন মালটা চাষ করে আল্লাহর রহমতে ভালো টাকা আয় হচ্ছে। এবং এইখানে শুরু থেকে অল্প গাছ নিয়ে শুরু করে বর্তমানে প্রায় আল্লাহর রহমতে ৪৮০০ গাছ এবং ম্যাক্সিমাম গাছেই ফল আসে। আর এখানে আমি কৃষি অফিসার এবং কৃষি উপসহকারী এদের পরামর্শক্রমেই আমি তাদের কাছে ১ একর মাটি প্রদর্শনী পাই এবং প্রদর্শনী পাওয়ার পরেই আরও উৎসাহটা বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার পরে এখানে চাষাবাদ শুরু করা হয় এবং শুরু করার পরে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত এখানে ভালো টাকার মালটা বিক্রি করা হয়। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে মালটার বাগান গড়ে তুলেছেন অনেকে। কর্মসংস্থান হয়েছে স্থানীয় শ্রমিকদেরও। এখানে প্রচুর মানুষজন আসে, যেখান থেকে এই মানুষরা বিভিন্ন ধরনের পরামর্শ নেয় যে এই মালটা গাছ কীভাবে করলেন, কীভাবে কি করা যায়। আমি পরামর্শ দিই, আমার উদ্যোক্তা দেখে এখন কিন্তু ছোটোখাটো অনেক বাগান গড়ে উঠছে। এই বাগানে আমরা থাকি, এই বাগানে লালন পালন আমরা করি এবং এই বাগানে যখন পানি ছেঁকানো লাগে তখন পানি ছেঁকা দিই, যখন বীজ দিই, সার দিই। আর এই বাগানে আমরা সবসময় এই বাগান দিয়ে করি আর কি। আর যেটুকু বেতন দেয় সেই বেতন দিয়ে আমাকে বাড়িতে আমার মোটামুটি সংসার চলে আর কি। সফল এই মালটা চাষির বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থী ও ক্রেতারা। আমি ঠাকুরগাঁও উপজেলা থেকে আসছি এখানে সুগানডিঘি দেখতে। সুগানডিঘি নামে পরিচিত আব্দুল রহমান ভাইয়ের বিশাল বড় একটা মালতার বাগান দেখে আমি খুব উপভোগ হয়েছি। ভাবতেছি এরকম মালতার বাগান আমিও একটা দেব। আজকে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আসছি, আসার পরে দেখতেছি বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর মালটা হয়েছে। আমি মালটা ঘুরে ঘুরে দেখলাম, পুরো বাগানটাই দেখলাম, পাশে পুকুরটাও দেখলাম, আবার কয়েকটা মালটাও খাইলাম। মালটাটা খেতে অনেক সুস্বাদু। কত সুন্দর একটা মালটার বাগান এবং প্রচুর পরিমাণে মালটা আসছে এই বছরে। ভাই বললো নাকি গত বছরে এর থেকে বেশি হয়েছিল। যাই হোক, আমরা গত বছরে দেখিনি, এবার দেখলাম খুবই সুন্দর মালটা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যেহেতু আসছি মালটাও কিনে নিয়ে যাবো এখান থেকে। আমি এখানে ঘুরতে আসি, বেড়াতে আসছি, জায়গাটা সুন্দর, মালটা ধরছে ভালো, তারপর মোটামুটি ফল অনেক ধরছে। মালটা চাষে এই কৃষককে পরামর্শ সহ সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি অফিস। সুকান পুকুরের পাড় জুড়ে রয়েছিল বিস্তীর্ণ পতিত জমি, সেখানে আমরা উদ্বুদ্ধকরণ করে কৃষককে পরামর্শ প্রদান করে সেখানে আমরা মালটা চাষাবাদে আগ্রহী করি। কৃষককে আমরা প্রশিক্ষণও প্রদান করি এবং বর্তমানে আমরা নিয়মিত পরামর্শ প্রদানের মাধ্যমে সেখানে চাষাবাদ হচ্ছে। চলতি মৌসুমে বাগান থেকে ২,০০০ মণ মালটা বিক্রির আশা করছেন চাষি আব্দুর রহমান। সব খরচ বাদ দিয়েও হাতে উঠে আসতে পারে অন্তত ৩৫ লাখ টাকা। জয়নুল আবিদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক। এখান থেকে কিনে নিয়ে যায়, এটাই আর কি।